আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। মেক শিওর একটা কমন ইংলিশ ফ্রেজ। আজকের ক্লাসে আমরা মেক শিওর কেন ব্যবহার করতে হয় এবং বাক্যে কিভাবে ব্যবহার করে এটা শিখব। সাধারণত মেক শিওর বলতে বোঝানো হয় কোনো বিষয় খেয়াল করা বা চেক করা, কোনো কিছু নিশ্চিত করা অর্থে, বা কোনো বিষয়ের প্রতি একটু স্পেশাল কেয়ার দেয়া। এরকম অর্থ প্রকাশে আমরা মেক শিওর ফ্রেজটা ইউজ করতে পারি। মেক শিওর বাংলায় যদি একদম শাব্দিকভাবে বলি নিশ্চিত করো, কিন্তু কথার প্রসঙ্গে কথাটা খেয়াল করো বা একটু যত্ন নেওয়া অর্থে বুঝাতে পারে। যেমন 1 নম্বর বাক্যটা দেখো, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাডমিট কার্ড। প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাডমিট কার্ড। তোমার ছোট ভাই বা বোন পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার হলে তো অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তো যাওয়ার আগে তুমি বললে প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাডমিট কার্ড। তোমার অ্যাডমিট কার্ডটা আছে কিনা একটু খেয়াল করে দেখো। 2 নাম্বার, প্লিজ মেক শিওর দ্যাট রাফি ইটস হেলদি ফুড। প্লিজ মেক শিওর দ্যাট রাফি ইটস হেলদি ফুড। রাফি যেন স্বাস্থ্যকর খাবার খায় সে বিষয়টা নিশ্চিত করো, বা সেই বিষয়ে একটু স্পেশাল কেয়ার নাও বা বিষয়টা খেয়াল করো। You need to make sure that she does not catch cold. You need to make sure that she does not catch cold. তার যেন ঠান্ডা না লাগে বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে বা একটু খেয়াল করবে। You need to make sure, তোমার মেক শিওর করা প্রয়োজন। You need to make sure, তোমার মেক শিওর করা প্রয়োজন that she does not catch cold, যেন তার ঠান্ডা না লাগে। নাম্বার 4, প্লিজ মেক শিওর দ্যাট দ্য কিজ আর কেপ্ট সেফলি। নিশ্চিত করো যেন চাবিগুলো ভালোভাবে নিরাপদে রাখা হয়, যেন হারিয়ে না যায়। প্লিজ মেক শিওর দ্যাট দ্য কিজ আর কেপ্ট সেফলি। এটা একটা প্যাসিভ ভয়েস, কারণ চাবি তো নিজেই আর নিজেকে রাখতে পারবে না, অন্য কাউকেই বলা হচ্ছে চাবিগুলো যেন নিশ্চিতভাবে বা ঠিকভাবে রাখা হয়। প্লিজ মেক শিওর দ্যাট দ্য কিজ আর কেপ্ট সেফলি। নাম্বার 5, ইউ নিড টু মেক শিওর, তোমার মেক শিওর করা প্রয়োজন দ্যাট দ্য রুম ইজ ক্লিন। রুমটা পরিষ্কার, তোমার খেয়াল করা উচিত যে রুমটা পরিষ্কার। এটাও তুমি বলতে পারো, প্লিজ মেক শিওর দ্যাট দ্য রুম ইজ ক্লিন। প্লিজ মেক শিওর দ্যাট দে স্পিক ইংলিশ কারেক্টলি। এই তারা যেন ইংরেজিতে ঠিকভাবে কথা বলে বা তারা যেন ইংরেজি শুদ্ধভাবে বলে, বিষয়টার দিকে একটু আলাদাভাবে কেয়ার দিও, খেয়াল করো। প্লিজ মেক শিওর দ্যাট ইয়োর গ্র্যান্ডমাদার টেকস মেডিসিন অন টাইম। অন টাইম এবং ইন টাইমের পার্থক্য তোমরা অনেকেই জানো না। অন টাইম এবং ইন টাইম নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, লিংক দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। তো প্লিজ মেক শিওর দ্যাট ইয়োর গ্র্যান্ডমাদার টেকস মেডিসিন অন টাইম। তোমার দাদি বা তোমার নানি ঠিকভাবে মেডিসিন নেয় কিনা বিষয়টার দিকে একটু খেয়াল রেখো। প্লিজ মেক শিওর দ্যাট ইউ ডু নট ফরগেট টু ইনভাইট দেম। ডু নট কথাটা আমরা লেখার সময় বলতে পারি আর বলার সময় ডোন্ট ইউজ করতে পারি। প্লিজ মেক শিওর দ্যাট ইউ ডোন্ট ফরগেট টু ইনভাইট দেম। তুমি তাদেরকে দাওয়াত দিতে ভুলে যেও না, বিষয়টা খেয়াল রেখো। তাহলে ইউ ডু নট ফরগেট টু ইনভাইট দেম। ইউ ডু নট ফরগেট টু ইনভাইট দেম, এই কথাটার আগে আমি বলতে পারি প্লিজ মেক শিওর। একটু খেয়াল রেখো বা একটু নিশ্চিত করো যে তারাও যেন দাওয়াতটা পায়। প্লিজ মেক শিওর দ্যাট ইউ ডু নট ফরগেট টু ইনভাইট দেম। এভাবে মেক শিওর ফ্রেজটা ইউজ করে তোমরা আরও অনেক নতুন সেন্টেন্স তৈরি করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।